জয় মা সরস্বতী, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আমি এমন কিছু রেখা দেখাতে চলেছি যে রেখাগুলো আপনার ফ্যামিলির ক্ষেত্রের দিকে খুব দরকার। যেমন মনে করুন আপনি আপনার ঘর পরিবারে আছেন, অথচ আপনি কাউকে আপনার কথা বুঝিয়ে বলতে পারছেন না, বা আপনার ফ্যামিলির লোক আপনার কথা শুনতে রাজি নয়, বা আপনি তাকে বুঝিয়ে কোনোদিন কোনো কথা বলতেই পারছেন না ফ্যামিলিকে। সে আপনার ছেলেও হতে পারে, অথবা আপনার পিতাও হতে পারে। আপনি কাউকে কোনো কথা বললে সে শুনছে না, সে আপনার কথাগুলো অ্যাভয়েড করে যাচ্ছে। দেখতে গেলে দেখতে হবে, প্রথমে যে রেখার ক্ষেত্রে আসবো, দেখুন এই সাইনটাকে আমরা সবসময়ের জন্য ভালো মনে করে থাকি। এটা হচ্ছে মিস্টিক ক্রস। মিস্টিক ক্রস তখনই ভালো যদি এটা সম্পূর্ণরূপে আপনার হার্ট লাইন এবং মাইন্ড লাইনের মধ্যবর্তী স্থানে উপস্থিত থেকে থাকে তাহলে। ঠিক আছে? এটা আমরা ভালোভাবেই জানি যে এই পর্যায়ে যদি কোনো ক্রস সাইন থেকে থাকে সেটাকে আমরা অলরেডি খুব ভালো হিসেবে জানি। তবে এই ক্ষেত্রে যদি ঠিক সেম সাইন একের অধিক হয়ে যায় তাহলেও ভালো না। কি হবে? আমি যে কথাগুলো একটু আগে বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, আপনি যে কথাগুলো বলছেন আপনার ফ্যামিলিকে, তারা কিন্তু সেই কথাটা শুনবে না। তারা কিন্তু সর্বদাই আপনার কথাটাকে এভয়েড করে যাবে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি একাধিক ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু আপনার মনের ভেতরে যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে, যে আশা আকাঙ্ক্ষার বীজগুলো আছে, সেগুলো কিন্তু প্রায়শই পূর্ণ হবে না, এবং এর জন্য আপনাকে অনেক বেশি চেষ্টা চালাতে হবে। এটা গেল। এবার দেখুন ঠিক সেম এই হাতের মতো কিছুটা। মনে করুন এটা আপনার আয়ু রেখা এবং ঠিক এটাই আপনার মস্তিষ্ক রেখা। কিন্তু মধ্যবর্তী স্থানে গ্যাপ থেকে গেছে। এই গ্যাপ দেখুন, যদি ছোট থাকে ঠিক আছে, ছোট থাকলেও সমস্যা, তবুও যদি ছোট থাকে তবুও ঠিক আছে। যদি ছোট থেকে থাকে, আপনি আপনার ফ্যামিলিকে কথা বলে বোঝাতে পারবেন না, বা আপনার ফ্যামিলি আপনার কথা শুনবে না। যত বড় হবে এই সমস্যা তত বেশি হবে। এটা যত বড় হবে তত বেশি হবে। যত ফাঁকাটা বড় হবে তত বেশি হবে। এমনকি যাদের অতিরিক্ত বড় টাইপের ফাঁকা থেকে থাকে, তারা কোনোদিন তাদের ফ্যামিলিকে একটা কথা বলে বোঝাতে পারে না, আর ফ্যামিলি তাদের কথা শুনবেই না। শুনবেই না। আপনারা প্রপারলি মিলিয়ে দেখতে পারেন যে কজনের হাতে এই রেখা আছে। আমি সবসময় একটা কথাই বলে থাকি, সেটা হচ্ছে মিলিয়ে দেখা। যে কটা কথা বলার চেষ্টা করছি সেই কথাই আপনারা মিলিয়ে দেখুন আপাতত। কারোর কথা শুনে লাভ নেই, কে কেমন ভাবে বর্ণনা করছে দেখে লাভ নেই। আপনারা শুধু একবার, এবং এমন হাতও অনেক পেয়ে যাবেন, শুধু একবার মিলিয়ে দেখবেন। এদের কথা কেউ শুনবে না। এরা একটু জেদি টাইপের হয়ে থাকে, একটু মানে প্রচন্ড জেদি টাইপের হয়ে থাকে। নিজে যা মনে করবে তাই, নিজে যা ইচ্ছা করবে তাই, নিজের যেটা মনে হবে সেটাই করতে থাকবে। এই বিষয়টা সব থেকে ভালো হয়ে থাকে এদের ক্ষেত্রে। ঠিক আছে? এটা গেল ২ নম্বর পর্যায়ে। আপনার কথা আপনার ফ্যামিলিকে শুনতে পাবেন না। এবার অনেকে দেখবেন যে গ্যাপ আছে ঠিক আছে, কিন্তু গ্যাপের জায়গায় ঠিক এখানে যেমন দেখিয়েছিলাম সেরকম টাইপের ক্রসও এই জায়গায় হয়ে আছে। ছোট থাকলে তারা ফ্যামিলিকে বুঝিয়ে কথা বলে তারা শোনে। কিন্তু যখনই আপনি ক্রস সাইন দেখতে পাবেন একের অধিক, সেই ক্ষেত্রেও কিন্তু সেম সিচুয়েশন তৈরি করে একদম। কথা বললে কেউ শুনতে চায় না, শুনবেই না। এই ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি দেখা যায়। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে বুধের পর্যায়টা নিচু থাকলে তাদের কথা অনেকে শোনে না। কিন্তু হ্যাঁ, বুধের পর্যায় নিচু থাকলে ফ্যামিলি কিন্তু তাদের কথা শুনে। ফ্যামিলির যারা মানুষ আছে তারা কিন্তু শুনবে। তো এই ক্ষেত্রে গিয়ে সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে কিন্তু তারা শোনে না বা এভয়েড করে যায়। এবার আসবো, দেখুন অনেকের হাতের ক্ষেত্রে এরকম একটা রেখা দেখতে পাবেন। আমি একদম পরিষ্কারভাবে দেখাতে চাইছি, আপনারা বুঝতে পারবেন তাহলে। এটা হলো আমাদের হার্ট লাইন। ঠিক আছে? হার্ট লাইনের থেকে, হার্ট লাইনের সাথে বেরিয়ে যেতে পারে, যেমন এই হাতের ক্ষেত্রে বেরিয়ে গেছে এখান থেকে। অথবা আলাদা করে একটা রেখা, শনির আড়ি রেখার মতো আরকি, একদম পুরোপুরি বৃহস্পতি পর্যন্ত চলে গেছে। এরকম টাইপের রেখা যাদের থেকে থাকে তারাও কিন্তু তাদের মনের কথা ফ্যামিলিকে বুঝিয়ে বলতে পারে না বা শুনবে না। আর এরা এক প্রকার সারা জীবন অকৃতকার্য হতে দেখা যায়। সারা জীবন বলা ভুল হবে। বেশ কিছুদিন পর্যন্ত তাদের অকৃতকার্যতাটা বেশি করে প্রকাশিত হয়। কিভাবে? এই রেখাটা কিন্তু বৃহস্পতি পর্যন্ত যেতে হবে, তবে এটা মাথায় রাখতে হবে। এটা যদি এই পর্যন্ত থেমে যায় তাহলে কিন্তু হবে না। মাঝপথে গিয়ে থেমে যায় তাহলেও কিন্তু হবে না। একেবারে বৃহস্পতি পর্যন্ত গিয়ে চলে যাবে তবে, এবং সেটা আড়ি সোজা হলে হবে না। এরকম হলে হবে না। যাদের এরকম টাইপের রেখা আছে তাদের কথা বলছি আমরা। এরা এক তো সাকসেস হতে পারে না। অনেক দেরিতে সাকসেস হয়ে থাকে, অনেক কষ্টে সাকসেস হয়ে থাকে, অনেক মেহনত করার পরে সাকসেস হয়ে থাকে। আর যতটুকুন সাকসেস হয়ে থাকে সেই সাকসেসটাকেও কিন্তু তাদের ফ্যামিলির লোক মানতে চায় না। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। এবং এদের স্ট্রাগল ওদের তুলনায়, আমি আগে যেগুলো বর্ণনা করলাম তাদের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে, অনেকটা বেশি হয়ে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে ঠোকর খেতে এমন পরিস্থিতি তৈরি হয় যেটা বলার নয়। মানে এক প্রকার নিঃশেষ হয়ে যেতে থাকে লাস্ট পর্যায়ে গিয়ে, কিছু করতে পারে না। আর যাদের হাতের ক্ষেত্রে এই রেখাটা আছে তাদের হাতটা ঠিক এরকমই দেখতে পাবেন। এরকম বলুন তো, এই হাতের ক্ষেত্রটা যেমন দেখুন, এই দেখুন নিচু, একাধিক গ্রহ নিচু। বুধটা ভালো আছে, রবিটা ভালো আছে, শনিটা একটু ভালো আছে, বাদ বাকি প্রায় সব গ্রহ আপনি নিচু দেখতে পাবেন। কোনো গ্রহ কিন্তু এই ক্ষেত্রে কাজ করছে না। তো যাদের হাতের ক্ষেত্রে এই রেখাটা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো গ্রহটা কাজ করে না।
এটাই ছিল বিষয়। যে বিষয়ে বোঝাতে চাইছিলাম আমি হয়তো অন্য প্রসঙ্গে চলে গেছি। যাই হোক, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন। ঈশ্বর সবাইকে কল্যাণ করুক। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু সাথে থাকবেন। নমস্কার।